সবাই খুব ভালো আছো। আর এখন বাজে প্রায় 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর মোস্টলি কালকের রাত্রেবেলা রান্নাঘরের সমস্ত কাজ আমি করে রেখেছি, কারণ আজকে সকালে জানতাম যে সীমাদি আসবে না। আর সকাল সকাল উঠে এমনি ঘরটর ঝাড় মোছামাছি সব তো হয়েই যায়, বাট ওই বাসন মাজার ঝামেলাটা থাকলে না ভীষণ চাপ হয়ে যায়। তো রান্নাঘরের কাজটা কালকে সারতে সারতে প্রায় 1:30 বেজে গেছে। তো তারপর সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে টোটাল কমপ্লিট। তো এখন একটু খাবো চা, আর চাটা খেয়ে দেখি ব্রেকফাস্টে কি হয় না হয়। সো এখন বাজে প্রায় 11:45। জাস্ট রেডি হব, একটু লেট করছি কারণ পুজো তো প্রায় এসেই গেছে। মানে পুজো চলে যাওয়ার পর আমাদের একটা বিশাল একটা বিয়ে বাড়ি আসছে, মানে আমার দেওরের বিয়ে। দেওর মিন্স হচ্ছে মাসি শাশুড়ির ছেলে। তো ওকে আইবুড়ো ভাত দেওয়া নিয়ে একটা প্ল্যানিং চলছে আর কি। ও আসবে, মানে নেমন্তন্ন করতে তো আসবেই, এবার তখনই ওকে আইবুড়ো ভাত দেবো। তো সেটারই একটা প্ল্যানিং চলছে। ও এখনও জানে না, আমি এখনও ফোন করিনি যে না আসবে, এসে একটু সময় নিয়ে আসবে। তো ফোন কল তো যাবেই। তো যাই হোক, দেখা যাক কি কি করা যায়, তোমরা তো সেটা দেখতেই পাবে। বেশ ভালোই একটা প্ল্যানিং চলছে, মানে সারপ্রাইজ প্ল্যানিং আর কি। আর হচ্ছে এদিকে মাম্মাম তো শুয়ে রয়েছে, এই তো কটা দিন ছুটি পাবে, তারপর স্কুল খুলে গেলেই ব্যাস পুজো শেষ। স্কুল খুলে গেলে একদম জোর তার পড়া শুরু হয়ে যাবে। আর এখন তো পড়াটা বন্ধ, মানে সবে বন্ধ হলো আর কি। এখনো মনে হয় আর দুটো মানে পড়া থাকবে, আর সব কটা বন্ধ হয়ে গেছে প্রায়। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে রেডি সেডি হব। মানে গল্প করতে বসলে সময়টা যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। তো যাই হোক, আগের বছর ছিল আমার বোনের বিয়ে নিয়ে একটা এক্সাইটমেন্ট, আর এই বছরে দেওরের বিয়ে নিয়ে এক্সাইটমেন্ট। দেওর আছে, তারপর ভাসুরের মেয়ের এবছর অনেকগুলো পরপর বিয়ে আছে, আর সেম ডেটেই পড়েছে। মানে আমার বোনের আগের বছর যেই ডেটে বিয়ে হয়েছে, এইবারেও সেই ডেটেই আমার ভাসুরের মেয়ের বিয়ে। তো ওর অ্যানিভার্সারি তো অ্যাটেন্ড করতে পারবো না, ওখানে যেতে হবে। আর এদিকে নভেম্বরের 18 তারিখে আমার দেওরের বিয়ে, তো সেটারও একটা ব্যাপার থাকবে। তো দেখা যাক, মানে আইবুড়ো ভাত দিয়েই মজাটা শুরু হবে। তো দেখা যাক কবে ও আসে আর কি কি হয়। মানে বেশ জোরদার প্ল্যান চলছে। আর এই দেখো ভূতি পিসি কম্বলে মুখ ঢাকা দিয়ে শুয়ে আছে। মানে উঠতে বলছি উঠছে না, শরীরে যে কত আলসি। ওই যে একটু করে চোখ দেখা যাচ্ছে, এই দেখো আবার চোখ ঢাকছে, একবার করে চোখ দেখা যাচ্ছে। এই যে এই এক চোখ দেখালি তুই আমার সমস্ত বন্ধুদের, 2 চোখ দেখা, চোখ বন্ধ কর। হ্যাঁ লাটু আর নিউর কত ভালোবাসা, 2 ভাইয়ে কত ভালোবাসা। বাবা ভালোবেসে উল্টাচ্ছে, দেখো কি সুন্দর, কত ভালোবাসে। 3 ভাই মিলে এখন গসিপ চলছে যে কিভাবে বাড়িতে আজকে ঝামেলা পাকানো যায়, কিভাবে আজকে ঝামেলা পাকাবো, সবার কিভাবে ডিস্টার্ব করবো সবাইকে। 2 ভাইয়ে মিলে এখন গসিপ চলছে, দেখো। বাবা, তো এই জাস্ট রেডি হয়ে গেছি, এখন তো বেরোনোর সময়। তার আগে আমি একটা জিনিস দেখছিলাম, মানে কিছু কিছু জায়গা যেরকম ধরো কল্যাণী ITI, শ্রীভূমি হয়তো আজকে ওপেনিং বা কালকে হয়ে গেছে কিনা জানি না। যাই হোক, কল্যাণীটা তো হয়ে গেছে ITI এ। তো প্রচণ্ড ভিড় হচ্ছে, ছবিতে দেখতে পাচ্ছি। বাট ঠাকুরের ছবি দেখলাম, ঠাকুরের মধ্যে কিন্তু যে মানে যে জৌলসটা, সেটা কিন্তু এখনো আসেনি। মানে ঠাকুর অসম্ভব সুন্দর। বাট ওই যে ষষ্ঠীর ঘট স্থাপন বা কালকে মহালয়ের পর যে চক্ষুদান, এই ব্যাপারগুলো কিন্তু একটা বিশাল ভ্যারি করে। মানে যতক্ষণ না ষষ্ঠী হচ্ছে বা কালকের মহালয়ে যাচ্ছে, কালকে চক্ষুদান হচ্ছে, যতক্ষণ না হচ্ছে আর কি, আর যতক্ষণ না ষষ্ঠীতে ঘট স্থাপন হচ্ছে, ততক্ষণ কিন্তু মায়ের মধ্যে যে একটা মানে কি বলবো, মায়ের ভেতরে যে একটা আত্মার একটা জৌলস, সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। মানে আমি পাচ্ছি না সেটা দেখতে। এবার তোমরা কি বলবে, একমত কিনা আমি জানি না। যদি একমত হয়ে থাকো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার স্পেশালি নিজের থেকে সেটাই মনে হয় যে যতক্ষণ না ঘট স্থাপন হচ্ছে ততক্ষণ কিন্তু মায়ের মধ্যে সেই আত্মাটাই ঢুকছে না। তো যাই হোক, মা তো এসে গেছে মণ্ডপে।
তো তোমরাও দেখে আসো, এখন একটু ফাঁকা ফাঁকাই থাকবে, এখনই দেখে আসাটা বেটার হবে। তো আর কদিন পরে তো ভিড়ে আর যাওয়াই যাবে না। আর আমার খুব ইচ্ছা করছে একবার কল্যাণী ITI এ যেতে, বাট হয়ে উঠবে না। তো যাই হোক, ছবি তোমরা যে পোস্ট করো সেই ছবিতেই আমি দেখতে পাবো যে মাকে কীরকম লাগছে। আর এদিকে দেখো ছোটু তো অলরেডি মানে ঘরের দরজা আটকানো দেখলেই প্রচণ্ড পরিমাণে দরজা ধাক্কাতে থাকে। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো চলো এবার যাওয়া যাক। তো এই জাস্ট বাজে প্রায় 4:30, খাওয়া দাওয়া করে উঠলাম। আর আজকে একদম সিম্পল মেনু হয়ে গেছে, পমপ্লেট মাছ। আর এই পমপ্লেট মাছটা না আমাদের ইদানিং খুব খাওয়া হচ্ছে। পমপ্লেট মাছ সর্ষে দিয়ে, ডাল আর হচ্ছে পটল ভাজা। তো এখন নিউটিউ সবাই মিলে ঘুমাবে। আর এই যে মাম্মাম, ও বাই দ্য ওয়ে, মাম্মাম কিন্তু নিজের পুজোর ড্রেসগুলো কিছুতেই দেখাতে চাইছি না। আমি কিন্তু অনেকবার বলছি যে আমি সব ফ্রেন্ডসদের দেখাই কি কি কালেকশন হয়েছে পুজোতে, বাট ও কিন্তু একদম দেখাতে চাইছে না, জানি না কেন। তো তোমরাও যদি জানতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু যে কেন দেখাতে চাইছে না ও, আমি কিন্তু বুঝতে পারছি না। তো চলো এখন একটু রেস্ট করে নিই। তো এখন বাজে প্রায় 11টা। আমরা জাস্ট একটু এদিক ওদিক যেতে গিয়ে কুমোরটুলিতে চলে এসেছি। দেখেছো সমস্ত রকম ঠাকুরের পুরো রেডির পর্ব চলছে। মানে আর কিছু দিন এখানে থাকবে, তারপর তো মা দুর্গা মণ্ডপে চলে যাবে। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে, চলো। তো এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি আসলাম। আর আজকে কুমোরটুলিতে গিয়ে এত ভালো লাগছিল। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু কলকাতার কুমোরটুলি বলে তোমরা কিন্তু মনে করো না, এটা আমাদের এখানে একটা কুমোরটুলি আছে। তো অনেকগুলো আছে, তার মধ্যে এইটা একটা মেন। তো এখানে এত সুন্দর, এত দারুণ দারুণ ঠাকুর তৈরি হয়েছে আর কি, মানে দেখে জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে। আর কয়েকদিন পরে, মানে আর কয়েকটা দিনই ওদের ওখানে থাকবে ভর্তি কুমোরটুলি, তারপর তো ফাঁকা, তারপর তো ঠাকুর মণ্ডপে চলে যাবে। আর কাল মানে আজকে সকালে মহালয়, মা চলে আসছে। তো তোমরা কি মহালয় দেখছো সকালে? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আমি তো অবশ্যই দেখবো। আর যদিও বা মহালয় না দেখি, তবুও সকাল সকাল কিন্তু উঠতেই হবে সবাইকে। মানে আমি তো উঠি প্রত্যেকবার, যেহেতু সকালবেলা মা আসছে, তো উঠতে তো হবেই সকাল সকাল। আর এটা কিন্তু ভেবো না যে এটা একটা জাস্ট বললাম কথার কথা, এটা তোমরা ভিডিওতেও দেখতে পাবে। আর এখন এই ওটস নিয়ে বসে পড়েছি খেতে, মানে রাত্রেবেলা ওটসটাই খাচ্ছি কদিন ধরে, যদি একটু রোগা হওয়া যায়। আর তাছাড়া রোগার জন্য অতটা ইন্টারেস্টেড সেরকম কোনো ব্যাপার নেই, কারণ আমার শাশুড়ির হাতে এই ওটস মাখাটা খেতে না ব্যাপক লাগে। তো তার জন্য আমি আরও এই ওটসটা খাচ্ছি। তো যাই হোক, আজকে দিনটা কিভাবে কাটালাম তো তোমরা দেখলে। আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে, দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।